আসসালামু আলাইকুম। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা ইউটিউবে ভিডিও তৈরি করেন অথবা তৈরি করবেন বলে ভাবছেন, ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছেন, তাহলে ডেফিনেটলি আপনার জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ছোট্ট এবং অল্প সময়ে শেয়ার করতে যাচ্ছি যেই বড় ভুলের কারণে আপনার ইউটিউবের জার্নিতে সফলতার দেখা মেলে না। দ্য মোস্ট এক্সপেন্সিভ মিস্টেক অন ইউটিউব জার্নি। সো লেটস গেট স্টার্টেড। সো ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি। আমি এই প্রথম আমার জীবনের সবচাইতে মোস্ট এক্সপেন্সিভ একটি মাইক্রোফোন দিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটি আমি শ্যুট করছি। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন নিউম্যানের একটি মাইক্রোফোন। মডেলটা আমি বললাম না, আপনারা বুঝে নিয়েন যারা চিনেন। সো এত দামি মাইক্রোফোন দিয়ে এর আগে আমি আমার টেক ভিডিওতে কখনো শট নিইনি বা শ্যুট করিনি, রেকর্ড করিনি। সো এর সব কিছুই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, কৃপা, অনুগ্রহ এবং আপনাদের সাপোর্ট, ভালোবাসা। সেজন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি। চলুন মূল ভিডিও শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আসলে এই ভিডিওটা দেখতে ক্লিক করেছেন, আমি জানি তাদের ইউটিউবার হওয়ার জন্য বা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য, বা সেটাকে আসলে বিজনেস পারপাসে বলেন, মার্কেটিং পারপাসে বলেন, অথবা আপনি আপনার কন্টেন্টকে ইউটিউবে ছেড়ে সেখান থেকে সফলতা পাওয়ার জন্য বলেন, যেটাই বলেন না কেন, অথবা অর্থ উপার্জনের জন্য বলেন, যেটাই বলেন না কেন, ডেফিনেটলি কিন্তু আপনি যদি আসলে এই মিস্টেকটাকে অ্যাভয়েড না করে এগিয়ে যেতে থাকেন, তাহলে আপনার সফলতার দেখা মেলাটা অনেক কষ্টসাধ্য হয়ে যেতে পারে। হ্যাঁ, আর এই একটা মিস্টেক যদি আপনি অ্যাভয়েড করে চলতে পারেন এবং সেই অনুযায়ী আপনার বর্তমান সিচুয়েশনকে সমন্বয় করতে পারেন, তাহলে আমি আপনাকে আশাবাদ করতে পারি যে আপনি ডেফিনেটলি কিন্তু ইউটিউবের জার্নিতে সফল হতে পারবেন দুদিন আগে অথবা পরে। খুব বেশি কিছু নয়, ওয়েস্টিং টাইম অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট কোয়ালিটি গিয়ার্স ইনস্টেড অফ মেকিং কন্টেন্ট অ্যাট ইনস্ট্যান্ট। তার মানে হচ্ছে আপনি আপনার ইউটিউবে কন্টেন্ট তৈরি না করে সময় নষ্ট করছেন কোয়ালিটি গিয়ার্সের কথা ভেবে, এবং আপনার কন্টেন্ট তৈরি না করে কোয়ালিটি গিয়ার্স কবে নেবেন, কবে ভালো ভালো মাইক্রোফোন থাকবে, ভালো ক্যামেরা থাকবে, কবে ভালো লাইটিংয়ের নিচে বসবো, কবে আমার ভালো সেট থাকবে এবং আমি আসলে সেই অনুযায়ী কাজ করতে পারবো, সেই বিষয়গুলোকে এত বেশি আমরা প্রাধান্য দেই, যেই প্রাধান্য দেওয়ার কারণে আমাদের কিন্তু আসলে মেইন যে ফোকাস, সেই ফোকাসটা নষ্ট হয়ে যায়। এক্স্যাক্টলি। আর সেই মেইন ফোকাসটা আপনার ডেফিনেটলি থাকা উচিত হচ্ছে কন্টেন্ট তৈরি করা। আপনার কাছে যেটাই থাকুক, আপনার কাছে একটা মোবাইল ফোন আছে, একটা স্মার্টফোন আছে, সেটাই কিন্তু আপনার ইউটিউব জার্নিতে আপনাকে সফলতা এনে দিতে একদমই যথেষ্ট। আমি আমার ইউটিউব জার্নিতে আমার যতটুকু মনে পড়ে প্রায় 200 ভিডিও আমি কিন্তু আমার মোবাইল ফোনের মাধ্যমেই শ্যুট করেছি। আপনারা আমার মাল্টিপল চ্যানেলস দেখেছেন। আমি ভ্লগিং করি, আমার আরেকটা টেক চ্যানেল আছে, আমি নাশিদ করি, তারপরে আমার এই চ্যানেলটা রয়েছে, সেই সাথে আরও কয়েকটা আমার মাল্টিপল চ্যানেলস রয়েছে। সেই চ্যানেলগুলোর প্রত্যেকটা চ্যানেল যদিও আমি কিন্তু আসলে প্রফেশনাল হওয়ার আগেই শুরু করিনি, বেশিরভাগই আমি আসলে একটা চ্যানেলে সফলতা পাওয়ার পরে খুলেছি, কিন্তু এর মধ্যে সবগুলো চ্যানেলের মধ্যেই বেশিরভাগ চ্যানেলের ভিডিওসগুলো, যেমন আমার যে এই চ্যানেলটা, এই চ্যানেলের ভিডিও, তারপরে হচ্ছে সাইফুর রহমান আজিম নামে আমার যে আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলের শুরুর দিকের কিছু ভিডিও, এবং আমার যে ভ্লগ চ্যানেলটা আছে সাইফুর রহমান আজিম ব্লগস নামে, সেই চ্যানেলের ভিডিওগুলো আমি কিন্তু আসলে আমার মোবাইল ফোন দিয়ে তৈরি করেছিলাম, যখন যেই মোবাইল ফোন আমার কাছে ছিল। এখন কথা হচ্ছে যে ভাইয়া, কেন আমি কি আসলে যদি কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার জন্য কোয়ালিটি গিয়ার্সের কথা ভাবি, তাহলে সেটা কি আমার জন্য ভুল কিছু? কখনোই না। ডেফিনেটলি যুগের সাথে, সময়ের সাথে এবং দর্শকের চাহিদার সাথে তাল মিলিয়ে আপনাকে কিন্তু আপগ্রেড করতে হবে। তবে সেই আপগ্রেডটা যেন এমন না হয় যেটা আসলে সত্যিকার অর্থে আপনাকে আপনার মূল যে ফোকাস সেটা থেকে ছিটকে দিচ্ছে। কারণ হচ্ছে আমি এরকম অনেককেই দেখেছি যারা শুধুমাত্র কোয়ালিটি গিয়ার্স, কোয়ালিটি সেটআপ, কোয়ালিটি স্টুডিও, কোয়ালিটি মাইক্রোফোন, ক্যামেরা, লাইটিং, এসব এটসেট্রা এটসেট্রা না থাকার কারণে তাদের কন্টেন্ট ক্রিয়েশন থেকে নিজেকে পিছিয়ে রেখেছে। করব বলে বছরের পর বছর পার করে দিচ্ছে, কিন্তু তার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠার যে স্বপ্ন, সেটা আর পূরণ হচ্ছে না। সেই জন্য আমি আপনাকে বলবো, আপনার কাছে যেই জিনিসটা আছে সেটা একটা নর্মাল ক্যামেরা হোক, নর্মাল মোবাইল ফোন হোক, স্মার্টফোন যেটা দিয়ে ভিডিও শ্যুট করা যায়, যেটাই হোক না কেন, আপনার কাছে যেটা আছে সেটার কৌশলগত ব্যবহার আপনি শিখে এক্ষুনি কন্টেন্ট করা শুরু করুন। কারণ হচ্ছে কন্টেন্ট যদি আপনি না তৈরি করেন, তাহলে সময় কিন্তু চলে যাবে, আর এই মূল্যবান সময় যেটা চলে যাচ্ছে সেটাকে কিন্তু আপনি আর
ফিরে পাবেন না। সুতরাং এই যে এই মিস্টেক থেকে আপনাকে সবসময় অ্যাভয়েড করে চলতে হবে। হ্যাঁ, আপনি আপনার কাজের যেই গতিধারা আছে সেই গতিধারার সাথে আস্তে 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 আপনি আপগ্রেড করবেন। আপনারা আমাকে দেখেছেন যে আমি কিন্তু আসলে এক লাফে গাছে উঠে যাইনি, আমি কিন্তু আস্তে আস্তে ধীরে 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 উঠেছি। ইভেন আপনারা আমাকে এখন যেই ক্যামেরাটিতে শ্যুট করতে দেখছেন সেই ক্যামেরাটি পর্যন্ত আমি আমার নিজের টাকায় একত্রে করে কিনতে পারিনি। যখন কিনেছিলাম তখন আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুর নাম হচ্ছে আশরাফ। সেই আশরাফের কাছ থেকে আমি একটা লোন নিয়েছিলাম এই ক্যামেরাটা কেনার জন্য, ঠিক আছে। তাকে আমি সেই লোনটা মাসে মাসে ভেঙে ভেঙে টাকা দিয়েছিলাম। তখন আমার তাকে আসলে একসাথে টাকাটা ফেরত দেওয়ার মতো পজিশন ছিল না, ঠিক আছে। তারপরেও আমি তার কাছ থেকে, সে আমাকে স্বেচ্ছায় দিয়েছিল, যখন দেখছিল আমি ভালো কন্টেন্ট তৈরি করছি তখন সে আমাকে দিয়েছিল। বাট আমি কিন্তু তখনও মানে এমন সিচুয়েশন আমার আসেনি যখন আমি ক্যামেরা কিনেছি যে আমি আসলে ফুল ক্যামেরাটা কিনতে পারবো। ফ্যামিলি থেকে আমি সাপোর্ট নেইনি এবং কোথাও কারো কাছ থেকে কিন্তু আমি আসলে তেমন কোনো সাপোর্ট নেইনি। শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগ ছিল, যার কারণে আস্তে আস্তে আমার সব কিছু হয়েছে। সুতরাং আপনার যে গতিধারা আছে, আপনার যে ক্রোনোলজিক্যাল স্টার্ট আপ আছে, সেটাকে ঠিক রেখে আপনার কন্টেন্ট ক্রিয়েশনকে কন্টিনিউ রেখে আপনি যদি এগিয়ে যান তাহলে ডেফিনেটলি আপনার সফলতা কিন্তু চলেই আসবে। এবং সফলতা যদি এসে পড়ে তখন আপনার কোয়ালিটি গিয়ার্স, কোয়ালিটি সেট আপ কোনো কিছুই কিন্তু বাকি থাকবে না। সেগুলো তখন দেখবেন এমনিতেই অটোমেটিক্যালি আপনার পিছু পিছু চলে এসেছে। যেটা আপনার দরকার সেটা আপনার তখন হয়েই যাবে। সো আশা করছি আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে খুব বেশি বড় কিছু বলতে চাইনি, কিন্তু যেই মেসেজটা দিতে চেয়েছি সেই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সময় নষ্ট না করে কোয়ালিটি গিয়ার্স, কোয়ালিটি সেট আপ, কোয়ালিটি স্টুডিও, কোয়ালিটি মাইক্রোফোন, ক্যামেরা, স্ট্যান্ড, লাইটিং এটসেট্রা এটসেট্রা যেগুলো ব্যবহার করে কন্টেন্ট প্রোডাকশন করা হয় সেগুলোর কথা না ভেবে আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে সময়ের অপচয় না করে এখন থেকেই কন্টেন্ট তৈরি করা শুরু করুন। আপনার সবচাইতে বেশি এবং সবচাইতে মানে উচ্চ এক্সপার্টাইজ দিয়ে চেষ্টা করুন কন্টেন্ট প্রোডাকশন করার, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু সফল হতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আজকের এই ছোট্ট টিপসটা আপনাদের সবার যারা ইউটিউব জার্নিতে এসেছেন অনেক অনেক বেশি কাজে আসবে। আজ এই পর্যন্তই। আমাদের এই চ্যানেল থেকে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সংক্রান্ত এই ধরনের ভিডিও পেতে অথবা ভিডিও এডিটিং, ভিডিওগ্রাফি রিলেটেড এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।